লালবাগের নতুন গ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচারে আবু তাহের খান। ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত নতুন গ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচার সারেন বিদায়ী সাংসদ তথা মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খান। হুটখোলা গাড়িতে করে প্রচারে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম আকবরী, যুব সভাপতি অমিত সরকার, কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের ব্লক সভাপতি আব্বাস মোল্লা, প্রধান সঙ্গীতা রায়, উপপ্রধান সাহেব শেখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান সেরাজুল ইসলাম এবং জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থক। এদিন কয়েক কিলোমিটার জুড়ে পদযাত্রা করা হয় নতুন গ্রাম অঞ্চল জুড়ে। পর্ব চালাচ্ছেন, সেই প্রচার পর্বে কেমন সাড়া পেলেন? দেখুন, নতুন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রধান থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি নেতৃত্ব সকলে এখানে উপস্থিত ছিলেন। সর্বোপরি ব্লক সভাপতি আকবরী সাহেব এবং আমাদের এই এলাকার যিনি জনপ্রিয় নেত্রী আমাদের বিধায়ক ছিলেন, এখন পাশাপাশি প্রদেশ তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা শাওনী সিংহ রায়, তার নেতৃত্বে আজকে সুন্দর একটা পদযাত্রা বা আমাদের রোড র্যালি, সেই র্যালি অনুষ্ঠিত হয়েছে। খুব ভালো প্রসেশন হয়েছে। এখানে রাস্তার দুধারে হাজার হাজার মানুষ আমাদেরকে দাঁড়িয়ে যেভাবে সম্বর্ধনা করেছে, আমরা অত্যন্ত খুশি। সর্বোপরি এই অঞ্চলের সমস্ত নেতৃত্ব, তাদের যে সুন্দর ব্যবস্থাপনা এবং তাদের উদ্যোগকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সর্বোপরি এই র্যালিতে অসংখ্য বৃদ্ধ মানুষও আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং অনেকে পাশে থেকে বাড়ির সামনে থেকে আমাদেরকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছেন। কেউ আমাদেরকে দোয়া করেছেন, কেউ আশীর্বাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। এবং যেহেতু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, তাই এলাকার মানুষের ভীষণ সাড়া। কারণ কদিন আগেই তাদের লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা ঢুকে গেছে। আগামী দিনের আমাদের জননেত্রী বলেছেন প্রত্যেকের মাথার উপরে ছাদের টাকাও তিনি দিয়ে দেবেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকা তারা পেয়ে যাবে। ইন দি মিন টাইম যাদের বকেয়া ছিল 100 দিনের মজুরি, সেই মজুরি তিনি রাজ্য সরকারের তহবিল থেকে ইতিমধ্যে দিয়েছেন। সুতরাং আমরা ভীষণ খুশি এবং এলাকার মানুষও ভীষণভাবে খুশি এবং আপ্লুত। আমরা এই ঘটনাকে সামনে নিয়ে এবারের নির্বাচনে দেখবেন আপনারা একটা রেকর্ড পরিমাণ মার্জিন গোটা বিধানসভা এবং গোটা লোকসভা, গোটা রাজ্যেই হবে, সর্বত্র তার ছাপ পড়বে। প্রচার পর্ব চালাচ্ছেন। দেখুন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে আজকে নতুন গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমাদের একান্ত অত্যন্ত দরদি কর্মীদেরকে নিয়ে আলোচনা করে আজকে প্রার্থীকে সঙ্গে নিয়ে আজকে আমরা একটা র্যালি বের করেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায় এবং ব্লকের সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী মহাশয়। তাদেরকে নিয়ে প্রার্থীকে নিয়ে আমরা অল ওভার নতুন গ্রাম অঞ্চলে আজকে হাজার হাজার মানুষের সঙ্গ নিয়ে আজকে একটা র্যালি বের করেছিলাম। সেখানে আমরা ব্যাপক হারে সাড়া পেয়েছি। প্রার্থী মানুষের কাছে আবেদন করেছেন ভোটের জন্য এবং মানুষ অনুরূপভাবে সাড়া দিয়ে মানুষ আশীর্বাদ দোয়া করে আজকে নতুন গ্রাম বুঝিয়ে দিয়েছে যে আবু তাহের খান নতুন গ্রাম অঞ্চলে 1 নয় 2 নয় 5-7 হাজার ভোটে লিড করতে চলেছে এই নতুন গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। ঠিক আছে।